আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। আমার একটা পার্সেল আসছিল, তো পার্সেলটা কালেক্ট করি এবং আমার পার্সেলটা কালেক্ট করার পরে আমিও একটা পার্সেল পাঠাই আমার কাজিনের জন্য, যেখানে আসলে অনেকগুলা বই ছিল। তারপর আমি আমার টিআরএফ কার্ড কালেক্ট করি, আইএলসের টিআরএফ কার্ড, এবং এটা আমার সেন্টার থেকে কালেক্ট করা হয়। এবং কালেক্ট করার পরে আমি টিআরএফ কার্ডের সাথে একটা চা খেতে খেতে ছবি তুলি। তারপর আমি সোজা চলে যাই উত্তরা জমজমের দিকে, যেখানে আসলে আমি চুল কাটতে যাচ্ছিলাম, এবং যাইতে যাইতে দেখি অনেকগুলা পেন্টিং, আর্ট, এবং এই পেন্টিংগুলো খুবই সুন্দর ছিল এবং অনেক ইউনিক ছিল, যে কারণে আমি পেন্টিংগুলো অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখি, অবজার্ভ করি, এবং দুই একটা দোকানদারকে দামও জিজ্ঞাসা করি। তারা বলে যে এই পেন্টিংগুলোর দাম ইন অ্যারাউন্ড 500 থেকে 600 টাকার ভিতরে, এর বেশি না। তো আসলে পেন্টিংগুলো খুবই সুন্দর ছিল। আমার মনে হয় এগুলা ভালো কোনো শপে বিক্রি হলে ওইগুলা 2000 টাকার উপরে বিক্রি হইতো। তো যাই হোক, এই পেন্টিংগুলো আমি অনেকক্ষণ দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম, এবং কিছু পেন্টিং আমি ভাবছি কিনবো, কিন্তু পরে আর কিনে নাই। তারপর একটু সামনে যাইতে দেখি মিক্স ফুডের দোকান, অনেকগুলা মিক্স ফুড রাখা ছিল, যে আমি একটা শুধু বাদামের প্যাকেট কিনছি, যেহেতু আমার বাদাম খুব প্রিয়। তারপর একটু সামনে যেতেই আবার দেখি জুতার দোকান, যেখানে মহিলাদের এবং বাচ্চাদের জুতা সেল করা হচ্ছিল শুধু 50 টাকায়। লোকটা বলছিল শুধু 50-এ নেন, শুধু 50-এ নেন। তারপর আমি সোজা চলে যাই আমার লুক চেঞ্জ হেয়ার কাটিং সেলুনে, যেখানে আমি চুল কাটাই, এবং তাদের পরিবেশটা খুবই ভালো ছিল, এবং তারা যাদের ওয়ার্কার ছিল তারাও খুব ভালো। এরপর আমি বেরিয়ে দেখি একটা কেকের দোকান, যেখানে খুব সুন্দর করে 2টা কেক ডিসপ্লে করে রাখছিল। তো আমি বাসায় যাইতে যাইতে খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। দৃশ্যটা হলো একটা ছেলে একটা মেয়েকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছে। তো আসলে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। সচরাচর এখন ঢাকা শহরে এমন দৃশ্য আর দেখা যায় না।